আমি পুলিশের স্পেশাল অবজারভার আইপিএস চরণ সিং মিনাকে ধন্যবাদ দেব। তিনি এই দাঙ্গাবাজ মৌলবাদীদের ভালো করে ধোলাই দিয়েছেন আমি চলে আসার পরে। গুন্ডাদের কিভাবে দমন করতে হয় জনগণ দেখিয়েছে, বিজেপি কর্মীরা দেখিয়েছে এবং আমিও চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেছেন। 267টা বুথে ভারতীয় জনতা পার্টির এজেন্ট এই প্রথমবার ইভিএম সিল করা পর্যন্ত আছে। 3টি বুথে খিদিরপুরে 4টে নাগাদ বের করে দেওয়া হয়েছিল, পরে আবার আমরা তাদের ঢুকিয়েছি। 96টা বিজেপির ক্যাম্প হয়েছে ইলেকশন কমিশনের নির্দেশ মেনে। সেখানে 4 জন মানে 2 জন করে রিলিভার তারা বসেছে ভোটারদের সহযোগিতা করার জন্য। লক্ষণীয় বিষয় হল হাউসিং এবং যারা কোনোদিন ভোটদান করেননি তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়েছে। এভারেজ মুসলমান ভোটের পোলিং 80-81%। টোটাল নাম্বার অফ ভোট 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে, যার মধ্যে 28,000 মুসলমান ভোটার আউট অফ 35,000, আর বাকি 1,12,000 হিন্দু ভোটার। হিন্দু ভোটারদের মিনিমাম 85%, ম্যাক্সিমাম 90% ভোটার বাঙালি অবাঙালি, হিন্দি বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিশেষ করে 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 4,000 শিখ সমাজ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ, 12,000 পূর্বাঞ্চলী। এদের পোল হার 96-97%, যার মধ্যে বিজেপির পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন এবং কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলেছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ পুরনো বাঙালি পরিবারগুলির কাছে, বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখবেন। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় মিত্র ইনস্টিটিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনেই তিনি এই মন্তব্য করেছেন। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুপড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল। বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন। তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি
ভবানীপুর এলাকায় যত আয়া সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর ওয়ার্ডে। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। আমি এই নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার সহ পোলিং পার্টি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ স্পেশাল পুলিশ অবজারভার এবং কলকাতা পুলিশের একটি বড় অংশকে ধন্যবাদ জানাবো। আলিপুর, ভবানীপুর, চেতলা, কালীঘাট এই থানাগুলির কর্তা ব্যক্তিরা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে ইলেকশন কমিশনের নির্দেশ কার্যকর করেছেন, হ্যাটস অফ টু এভরিবডি। আমাকে খিদিরপুরে ইরশাদ নামে কলকাতা পুলিশের একজন বিয়াদব অফিসার একটি প্রশ্ন করেছিলেন। আমি তাকে চিনে রেখেছি, তার নাম নোট করে রেখেছি। 4 তারিখের পরে ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যেভাবে সারাদিন আমার সাথে থেকেছেন, প্রকৃতিকেও ধন্যবাদ দেব, বরুণ দেবকে। তুলনামূলকভাবে ন্যাচারাল এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন অনেকটা সময়। গতকালের তুলনায় আবহাওয়া খুব ভালো ছিল এবং প্রকৃতি বরুণ দেবকে আরও ধন্যবাদ দেব। সকালে একটু হালকা বৃষ্টি, 11:40 পরে হালকা রোদ, এক মনোরম পরিবেশে এবারে ভবানীপুর সহ কলকাতার নির্বাচন অনুষ্ঠিত হল। আমি যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা, সম্পূর্ণ তথ্য না নিয়ে বলবো না, তবুও আমি ইলেকশন কমিশন, নির্বাচনের সঙ্গে কাজে যুক্ত আধিকারিক, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যমকে এই ঐতিহাসিক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে অ্যাজ এ লিডার অব অপোজিশন, আউটগোয়িং লিডার অব অপোজিশন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে 17C ফর্ম সংগ্রহ করব এখানে বসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.